কিছুদিনের আবহাওয়া দেখে কিন্তু মনেই হচ্ছে যে শীতের বিদায় সময় আসন্ন। শীতকালের বিদায় নেওয়ার সময় চলে এসেছে। একটা গরম, গরম ভাব চলে এসেছে আবহাওয়ার ভিতরে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও শীতের ভালো সময় আছি। বাজারে গেলেই দেখা যায় চারিদিকে রং বেরঙের সবজি। কিন্তু গরমের সময় কিন্তু এরকমটা হয় না। সবজির দাম থাকে দ্বিগুণ পরিমাণে। তার বলে শেষ করার মতো নয়। শীতের সময় মানুষ যে পরিমাণে খাওয়া-দাওয়া, ঘোরাফেরা সবকিছুতে আনন্দ পায়। গরম কিন্তু সেই আনন্দটা পায় না। তো ভাবলাম শীতকালে যখন বিদায়ের সময় চলেই এসেছে, তাহলে আর একদিন ফ্রাইড রাইস সবজিগুলো যে খাওয়াই গরমের যায়। সময় পাওয়া যায় না তা কিন্তু না। এখন সব ধরনের সবজি সব সিজনেই পাওয়া যায়। কিন্তু তারপরেও শীতের সময় খাওয়া-দাওয়া করে যে শান্তি, সেই শান্তিটা গরমের সময় আসে না। আর সিজনাল সবজি বলে একটা কথা, এই সময় স্বাদটা কিন্তু অন্যরকম থাকে। আর যখন অন সিজন এ সবজিগুলো আসে তখন কিন্তু ফ্রাইড স্বাদটা রাইস খেতে আমার অন্যরকম থাকে। মোটামুটি বেশ ভালোই লাগে। কিন্তু শীতের সময় ফ্রাইড রাইসটা কিন্তু বেশি জমে হয়তোবা শুধুমাত্র সবজির কারণে। তো আজকে শুধু ফ্রাইড রাইস করব না। ফ্রাইড রাইসের সাথে একটা সবজি করব, চিলি চিকেন আর সাথে ফ্রাইড রাইস। ভাবলাম যে বাসায় বসে একটা রেস্টুরেন্ট ফিল নিই। যদিও বা রেস্টুরেন্টের মতো হয় না, তারপরেও একটু তৈরি করে খেলাম। যা একটু স্বাদ এখানে আমি পেলাম তাতেই ফুলকপি, যথেষ্ট। গাজর, পাতাকপি, পেঁয়াজকালি, ক্যাপসিকাম, পেঁপে সব ধরনের সবজি ব্যবহার করেছি। কিন্তু পেঁপের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ১ম এ একটু তেল দিয়ে তেলের ভিতরে রসুন কুচি দিয়ে রসুনটা ভালো করে নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দিয়েছি সবজিগুলো। দিয়ে একে, একে সবগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, একটু সবজিটা যখন গোলমরিচের প্রায় গুঁড়া। হয়ে এসেছে সেই পর্যায়ে আমি একটু ময়দা গুলিয়ে তাই দিয়ে দিয়েছি। এখানে আপনাদের ইচ্ছা, আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, যা খুশি তাই। আমার হাতের কাছে ময়দা ছিল তাই ময়দাটাই আমি দিয়ে দিয়েছি। এতে ঝোলটা অনেকটা ঘন, ঘন হবে, বেশ দেখতেও ভালো লাগে। আর সবথেকে বড় কথা, যতগুলো জিনিস রান্না করা হয়েছে সবথেকে ভালো চিলি হয়েছিল চিকেনের জন্য সবজিটাই। মাংসটা মাংসটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ১ম এ মাংসটা মেরিনেট করে বেশ ১ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। সব ধরনের আদা, পেঁয়াজ, রসুন সবকিছু বেটে সাথে দিয়েছিলাম একটু সয়া সস, একটা ডিম ভেঙে আর একটু ময়দা দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রেখেছিলাম। অবশ্য তারপর ঝালের কড়াইতে গুঁড়াও তেল তেল হয়েছিল। দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মেরিনেট করা মাংসের টুকরোগুলো একে, একে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপরে মাংসগুলো উঠায়ে সেই তেলের ভিতরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। সেগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। সেগুলো আরেকটু ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়েছি সস। সসটা দিয়ে আরেকটু ভালো করে জাল করে নিয়ে তারপরে একটু জল দিয়েছি। তারপরে জলটা একটু জাল হয়ে আসলে মাংসের টুকরোগুলো দিয়ে একটু শেষে ওই যে ময়দা বা আটা যেটাই পান গুলিয়ে দিয়ে হয়ে গেছে তৈরি। মানে এটা ভাজতে যতটুকু সময় লাগে রান্না করতে কিন্তু তারপর অতটা আবার সময় লাগে চুলায় না। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমগুলো। এখানে আমি হাঁসের ডিম ব্যবহার করেছি। হাঁসের ডিমে কিন্তু কালারটা বেশি সুন্দর আসে এইজন্য। তারপর ডিমগুলো উঠিয়ে আবার দিয়ে দিলাম তেল, তেলের ভিতরে একটু ঘি দিলাম। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ঘিটা না পড়ে। আর ফ্রাইড রাইসে যদি আপনি মানে সঠিক স্বাদ গন্ধটা চান তাহলে অবশ্যই যদি ঘি বাসায় ব্যবহার ফ্রাইড রাইস করতে তৈরি হবে। করে খেতে চান তাহলে অবশ্যই ঘি ব্যবহার করবেন। কারণ ঘিয়ের কারণেই কিন্তু ফ্রাইড রাইসটার স্বাদটা একদম পুরো চেঞ্জ হয়ে যায়। একদম রেস্টুরেন্টের মতন লাগে। তারপর আমি সেই তেল বা ঘির ভিতরে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একে, একে সব ধরনের সবজি এড করে দিচ্ছি এবং ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। অতটা সিদ্ধ হবে না, একদম পুরো সিদ্ধ হবে না, হালকা কোনো রকমের সিদ্ধ হবে। তারপর একটু লবণ দিয়ে আবার একটু ভালো ফ্রাইড করে রাইসে কিন্তু নাড়াচাড়া আপনি করে যত নিলাম। পরিমাণে সবজি দিবেন খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। এখানে আমি ব্যবহার করেছি ফুলকপি, পাতাকপি, ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজকালি মানে সব ধরনের সবজি যেগুলো আমার চোখে বেঁধেছিল, ভালো লেগেছিল সবগুলোই নিয়ে এসেছিলাম। এই পর্যায়ে সবজিটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে গোলমরিচের ফ্রাইড গুঁড়ো দিয়ে রাইসের মসলা আরেকটু গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে যেন আরো বেশি ভালো লাগে। আর এই ভাতটা আমি গতকাল রাত্রেই রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি অবশ্য প্লাউয়ের চাল রান্না করিনি, সরি পোলাও। পোলাওয়ের চালের ভাত রান্না করিনি। আমি হচ্ছে এমনি আমরা বাড়িতে যে রেগুলার যে চালের ভাত খাই সেটাই রান্না করেছি। তো দেখেন ভাতটা কি সুন্দর অর্ধেক ঝরঝরে ভাত আছে, দিয়ে তাই না? সবজির সাথে একটু মিশিয়ে নিয়েছিলাম, পরে বাকি অর্ধেক ভাতগুলো দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস আর ডিমগুলো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার যে সবজিগুলো বেশি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আমার প্রতিদিনই সবজি কম হয়ে যায়। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে আরেকটু ভালো করে কে মিশিয়ে নেব। আছেন যারা ফ্রাইড রাইস খেতে পছন্দ করেন এবং বাজারে রং বেরঙের সবজি দেখলেই ফ্রাইড রাইসের কথা মাথায় আসে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।